নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে খুবই সাধারণ একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে কুঁদলি পোস্ত। দেখেই বুঝতে পেরেছেন। আর সকালটা আমার শুরু হয়েছে এই যে, অভি যাচ্ছে স্কুলে, ওই যে নিচে দাঁড়িয়ে আছে। আর আমি ঘরের ভেতর থেকে ভিডিওটা করছি। একদম অন্ধকার হয়ে আছে, এখন কিন্তু বাজে 7টা। আর কয়েকদিন পরে মানে 2nd নভেম্বর থেকে ডে লাইট সেভিং শুরু হবে। তখন 7টা মানে কিন্তু একটু বেলা দেখা যাবে। তো সেটা হলেই ভালো, না হলে বাচ্চাদের জন্য খুব কষ্টের জানেন। একদম ঠান্ডা থাকে। আর খুব ঠান্ডা পড়ে গেছে এখানে 5-6 এরকম টেম্পারেচার এখন। ওই যে অভির গাড়ি চলে এলো মানে কার্পুলিং করে ওরা, 3টে বাচ্চা যায়, ওই বাবারা চেঞ্জ করে করে যায় আর কি, এক সপ্তাহ এক সপ্তাহ করে। তো এখন একজন অন্য প্যারেন্টস এর পড়েছে, তো ওই যে নিতে এসছে। আর ও যতক্ষণ না যায় আমি এরকম দরজার কাছে দাঁড়িয়ে থাকি। তো যতক্ষণ চোখে দেখা যায় ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকি, তারপরে ও চলে গেলে আমি ভেতরে যাই। ভেতরে মানে আমি ঘরের ভেতর থেকেই করছি, শাটারের ভেতর থেকে, কারণ বাইরে এত ঠান্ডা না, পা রাখা যায় না। বাচ্চাটা ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকে, তো আমার একদম ভালো লাগে না। বাট কি করব, মানে মেসেজ আসে যে স্টার্ট হয়েছে, তো 1 মিনিট 2 মিনিট আগেই নেমে যায়। তো এই 1 মিনিট দাঁড়ানো এই ঠান্ডার মধ্যে ভীষণ কষ্টের। ওই যে গাড়িটা এবারে টার্ন নিয়ে নেবে আর আমি দেখতে পাবো না, ঘরের ভেতরে চলে যাব। তারপরে যে রান্না করতে চলে এসেছি। কুঁদলি দেখবেন কেউ খেতেই চায় না, বিশেষ করে ছেলেরা। মেয়েরা তো খেয়েই নেয়। তো এরকম পোস্ত করে দিলে আমার ছেলেও খায়, আর অভির বাবাও খায়। মানে খুব যে ভালোবেসে খায় তা নয়, যেহেতু পোস্ত থাকে তাই জন্য খেয়ে নেয়। পোস্তটা দুজনেই খুব ভালোবাসে। আর কুঁদলিটা আমি খুব পাতলা করে কাটিনি, এরকম 4 ভাগ করে নিয়েছি। কিছু কুঁদলি একটু লাল লাল হয়ে গেছে, বাট আমি দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজটা এই যে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি। এবারে আমি পোস্ত আর সর্ষেটা বেটে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পোস্ত আর একটু সর্ষে। শুধু পোস্ত না দিয়ে একটু সর্ষে পোস্ত মিক্স করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ভালো করে একটু শুকনোটা আমি পিষে নিচ্ছি, তাহলে সুবিধা হয়। এবারে একটু জল দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে বাটবো। অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, কিন্তু পোস্তকে বাটা তো ভীষণ কষ্টের, হতেই চায় না। একটু জল দিয়ে আমি রেখে দেবো, তারপরে আমি এই যে বেটে নিয়েছি, দেখুন পেস্ট হয়ে গেছে। তবে শিলে যেরকম হয় সেরকমটা তো আর হয় না, তবে অনেকটাই হয়ে যায়। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আর কুঁদলিগুলো দিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব কুঁদলিটাকে। আমি একদম নরম করে কিন্তু ভাজবো না, কুঁদলিটা একটু শক্ত শক্ত রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। সবজির টেস্টটা পাওয়া যায়। কুঁদলিটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে নেব। হয়েই গেছে। ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে নেব। খুব বেশি যে ভাজা ভাজা করবো তা না। যারা কুঁদলি পোস্ত খেয়েছেন তারা জানেন সত্যি কতটা ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্টটা। খুব বেশি সময় ভাজবো না, একটুখানি নেড়ে নেব। জাস্ট মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি একটুখানি জল দিচ্ছি, একদম ওই খল নোড়াটা ধুয়েই জলটা দিলাম। এটাও আমার নাড়ানাড়ি হয়ে গেছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কুঁদলিগুলো। দিয়ে ভালো করে মিক্স করে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি সময় কিন্তু লাগে না রান্নাটা করতে, আর খুব ভালো লাগে খেতে গরম ভাতে। এটা দিয়েই যেন মনে হয় ভাতটা খাওয়াই হয়ে যাবে। সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কথাই নেই। একদম মাখা মাখা করেই বানিয়েছি, তাই জন্য আমি জলটা একেবারে কম দিয়েছি। রান্নাটা আমার হয়েই গেছে। আর একটু নাড়াচাড়া করেই আমি নিয়ে নেব। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আপনারাও অবশ্যই বানিয়ে খান, তারপরে ফিডব্যাক দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।